3 দিন পূর্বের কথা, 1 ঘন্টা পর্যন্ত কথা বলার মাঝখানে আল্লাহ পাক যখন আবার কথাটাকে ছিনাই নিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জবানটা বন্ধ করে দিলেন, 1 মুহূর্তের জন্য আর দ্বিতীয় কোনো শব্দ আমি উচ্চারণ করতে পারি নাই। সারাদিন সারা রাত বাবা পেরেশান, মা পেরেশান, সকল মুসল্লি পেরেশান, আত্মীয় স্বজন সবাই পেরেশান। গতকাল সারাদিন, এর আগের রাত থেকে পর্যন্ত বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম পেরেশান, সকল বন্ধুরা পেরেশান। সবাই ফোন করতেছে, মেসেজ করতেছে, কারোর সঙ্গে কথা বলতে পারি না। আল্লামা খালিদ সাইফুল আইয়ুবী সাহেব খবর নিচ্ছেন, কিন্তু খবর জানাতে পারি না। আল্লামা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি হাফিজাহুল্লাহ ফোন করছেন, কিন্তু কথা বলতে পারি না। আরেকজনকে দিয়ে কথা বলাইছে। আমাদের আল্লামা হাফিজ রহমান সিদ্দিকী ভাই পর্যন্ত খবর নিচ্ছেন, কিন্তু খবর জানাতে পারি না। বাংলাদেশের সব ওলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গরা পেরেশান হয়ে খবর নিচ্ছেন। হঠাৎ করে কি হয়ে গেল? এই তো ভালো ছিল, সুস্থ ছিল, হঠাৎ করে কেন জবান বন্ধ? এই সব কিছু আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা একটু সময়ের জন্য জবানকে বন্ধ করে দিয়ে বান্দাকে বুঝাইতে চাহে, বান্দা হে রফিউদ্দিন, এই জিহ্বা নিয়ে বাহাদুরি করো না, এই কণ্ঠ নিয়ে বাহাদুরি করো না। আল্লাহ পাক চাইলে এই মুহূর্তের মধ্যে সবকিছু ছিনাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও গাজীপুরের মুসলমান রে, আজকে তুমি যে যৌবন কাল নিয়ে তুমি বাহাদুরি করতেছো, যে দৃষ্টি শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, যে শ্রবণ শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, যে পায়ের হাঁটার শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, যে দেহের শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, এই সব কিছুর, এই সব শক্তি বাহাদুরি ছিনাই নেওয়ার জন্য মাত্র 1 সেকেন্ড সময়ও লাগবে না। আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস খাস প্রিয় বান্দাদের দোয়া, বাংলাদেশের সকল বুজুর্গ ওলামায়ে কেরামদের দোয়ার বরকতে পরের দিন আল্লাহ তাআলা জবানকে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে।